যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তেহরানের প্রতি হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে গত ৩ বছরের মধ্যে টানা পঞ্চম দিনের মতো চলছে সরকার বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে এবং এটি সরাসরি খোদ আমেরিকার স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্পের এই হঠকারী ও অ্যাডভেঞ্চারমূলক আচরণের কারণে মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, যা মার্কিন জনগণের উপলব্ধি করা উচিত। সংবাদ মাধ্যম আন্দোলু এজেন্সি, ফোর্স নিউজ এজেন্সি ও মানবাধিকার গোষ্ঠী হ্যাঙ্গাও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের হতাহতের ঘটনার তথ্য নিশ্চিত করেছে। এতে দক্ষিণ পশ্চিম ইরানের লডেগান শহরে 2 জন নিহত হয়েছে, আজনাতে 3 জন এবং কুহদাশতে 1 জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ফার্স্ট নিউজ জানিয়েছে, চাহারমহল এবং বাখতিয়ারির লডেগান এলাকায় 150 জনেরও বেশি লোক সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল এবং সরকারি ভবনের পাথর নিক্ষেপ করছিল। পুলিশ হস্তক্ষেপ করার পর কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। এতে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। সে সময় 2 জন নিহত হন। বিদেশি মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের দাম পতনের মধ্যে গত 28 ডিসেম্বর থেকে দোকানদাররা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। তারা জাতীয় মুদ্রার বড় ধরনের দরপতন এবং দ্রুত মূল্য বৃদ্ধি সামলাতে সরকারের ভূমিকার প্রতিবাদ জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনসাধারণের অসন্তোষ স্বীকার করে বলেছেন, বর্তমান অর্থনৈতিক সমস্যার জন্য সরকার দায়ী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো বহিরাগতদের দোষারোপ না করার নির্দেশ দিয়েছেন দেশটির কর্মকর্তাদের প্রতি।